আজ দেখো ক্ষীরের পাটিসাপটা বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কিভাবে আমি ক্ষীরসাটা রেডি করেছি সেটাও এই ভিডিওর মধ্যে আছে। তোমরা একটু সময় নিয়ে দেখে নিও, কালকে তাহলে অসাধারণভাবে এরকম ক্ষীরসা পাটিসাপটা বাড়িতে বানাতে পারবে। অনেকেরই পাটিসাপটা বানাতে গিয়ে ভেঙে যায়, যখন পুরটা ভরে আমরা এটাকে ঘুরিয়ে নেই, কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। সকল টিপস সহ আলোচনা করে নিয়েছি। এখানে দেখো আমি ক্ষীরসাটা রেডি করব। 2 প্যাকেট আমি মিল্কটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো চিনিটা দিয়ে ভালোভাবে আমি ক্যারামেল তৈরি করে নেব। এই ক্যারামেলটা তৈরি করার একটাই কারণ, ক্ষীরের যে একটা লাল কালার আসে সেই কালারটা আনবার জন্যই। ভালো করে দেখো ক্যারামেলটা রেডি করে নিচ্ছি, তবে অতিরিক্ত গরম করো না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ক্যারামেলটা রেডি করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই লো থাকবে। এখানে আমি 2 প্যাকেট মিল্ক ইউজ করেছি। 1 লিটার দুধ। তোমরা 1 লিটার দুধে বানালে অনেকটাই ক্ষীর করতে পারবে। দেখো খুব ভালো করে আমি ঢেলে নিয়েছি। এরপর ভালো করে আমি মিশিয়ে নেব। নিচের অংশে একটু ক্যারামেলটা আটকে ছিল মনে হচ্ছিল করার, আমি এখানে দেখো স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর তলা থেকে তুলে নিচ্ছি। খুব ভালো করে মিশে যাবে, কোনো অসুবিধে হবে না। এই সময়টাই একটু ধৈর্যের, একটু সময় নিয়ে ধীরে ধীরে একেবারে লো টু মিডিয়াম আছে কিন্তু এই দুধটা জাল করে নিতে হবে। আর একেবারে ফুটে ফুটে যখন গাঢ় হয়ে যাবে, তখনই কিন্তু আমরা সমস্ত প্রক্রিয়াগুলো শুরু করব কিভাবে বানাবো। দেখো সেই ফাঁকে যতক্ষণ দুধটা গাঢ় হচ্ছে, আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। মিক্সি জারের মধ্যে আমি সমস্ত চালটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে আমি বেটে নেব। এখানে কিন্তু চালটা একেবারে মিহি করে বাটতে হবে, একটুও যেন না চালের দানা থাকে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো আমার খুব ভালো করে এখানে বাটা হয়ে গেছে। আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু লবণ দিতে ভুলো না, লবণ না দিলে টেস্টটা আসবে না। লবণ দেওয়ার পর আমি জলটা আরো একটু মিশিয়ে নেব। আর এখানে একেবারে পাতলাও করা যাবে না, আর একেবারে কিন্তু ঘনত্বও রাখা যাবে না। সরু চাকুলি পিঠের যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম একটু পাতলা ছিল, কিন্তু তার থেকে ঘনত্বটা একটু বেশি থাকবে। আবার বেশি ঘন রাখলে কিন্তু যখনই তুমি কড়াই থেকে ক্ষীর রাসা দেওয়ার পর বা পুর দেওয়ার পর উল্টাতে যাবে, এটাকে গোল করতে যাবে, তখনই ভেঙে যাবে। এরপর দেখো ক্ষীরসাটা অনেকটা গাঢ় হয়ে আসে। আর চারিদিক থেকে দেখো আমি কড়ার যে সরগুলো লেগে যাচ্ছিল সেগুলো স্প্যাচুলা দিয়ে একেবারে মাঝের অংশে নিয়ে আসবো। এভাবেই করে নিতে হবে। এখানে 3 থেকে 4 টেবিল স্পুন আমি মিল্ক দিয়ে দিচ্ছি, যাতে ঘনত্বটা আরো বেড়ে যায়। ভরে ভরে আমি 4 টেবিল স্পুন পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। আর পাউডার মিল্কটা তোমরা এখানে একটু ঈষদুষ্ণ গরম দুধের সাথে মিলিয়েও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি ডিরেক্ট দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ এটা কুক হবে পাউডার মিল্কটা অনায়াসেই গলে যাবে, কোনো অসুবিধে হবে না। ধীরে ধীরে দেখো সাইডের অংশ থেকে যে সরগুলো লেগে যাচ্ছিল সেগুলো কিন্তু অবশ্যই তুলে তুলে মাঝের অংশে নিয়ে আসতে হবে। আর বারবার কিন্তু এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচটা ধরে গেলে একটা পোড়া ভাব আসবে আর ভালো লাগবে না ক্ষীরসাটা। তাই খুবই এগুলো সন্তর্পণে বা খুবই সাবধানে করতে হবে কাজগুলো। একটু ধৈর্য লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা লাগবেই এই ক্ষীরসা বানানোর জন্য। এতটা দুধ যখন ফুটে ফুটে একেবারে অল্প একটু মিষ্টির আকার ক্ষীরের মতন তৈরি হবে, তো সেটা তো সময় লাগবেই। দেখো আমি অনেকটা সময় ধরে এটা করার পর এরকম ভাবে সরগুলো জমে যাচ্ছিল। আর এই যে রেড কালারটা এসেছে না ক্যারামেলের জন্য, আর সাইডের অংশ থেকে দেখো আবারও আমি এখানে সরগুলো চারিদিক থেকে নিয়ে এসে মাঝের অংশে নিয়ে এলাম আর ভালোভাবে দেখো একই জায়গায় মিশিয়ে নিচ্ছি। আমি আবার কিছুক্ষণ ওয়েট করে যাব। একেবারে দেখো এটা বসে যাচ্ছে। আমি বারবার কিন্তু এখানে মেশাতে ছিলাম। আর এখানে চিনিটা আমি দিয়ে দিলাম, তোমরা যেমন মিষ্টি খেতে চাও সেভাবেই চিনিটা দিয়ে দিও। বেশি আবার চিনি দিতে যেও না, তাহলে খেতে ভালো লাগবে না। এখানে আমি 1/2 কাপের মতন চিনিটা দিয়ে দিয়েছি আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখো আমি 3 টেবিল স্পুন এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিলেই কিন্তু একটা বাইন্ডিং ব্যাপার যে আসবে সেটাই আসবে, নাহলে কিন্তু এটা পাতলাই থেকে যাবে। তাই অল্প পরিমাণেই চালের গুঁড়ো দিতে হবে। আমি এখানে 3 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। একটা বাইন্ডিং ব্যাপার এসে গেছে। এরপর কড়া থেকে যখন আপনা হতেই উঠে আসবে, সেই পর্যায়ে আমি নামিয়ে নেব। খুব ভালো করে দেখো এখানে কিন্তু আমার
খিরসাটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা আলাদা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হতে আমি রেখে দেব। খিরসাটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি পিঠের যে প্রস্তুতি সেটাই নিয়ে নেব। দেখো এখানে বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি একটু, আর ঘি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আর এখানে আমি বেগুনের বোঁটাটা আজকে ইউজ করব। এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। দেখো ফ্রাইং প্যানের মধ্যে আমি অবশ্যই কিন্তু ঘি আর যে জলটা রেডি করে রেখেছিলাম, বলিয়ে নিয়েছিলাম ভালো করে। কড়াটা আমি কিন্তু গরম করে নিয়েছি। তারপরেই দেখো ব্যাটারটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো করে নিয়েছি। লো করে নিয়েই দেখো এখানে আমি তুলে নিচ্ছি। খুব ভালো করে আমি কিন্তু এখানে খিরসাটা দিয়ে দেব এক ধার করে। এভাবে কিন্তু এক ধার করেই দিতে হবে। তোমাদের যাদের এই যে এখানে খিরসা বা পুর দেওয়ার পর পিঠাটা যখন তোমরা গোল করতে যাও, রাউন্ড করতে যাও, পাটিসাপটার যে একটা শেপ দিতে যাওয়া হয় তখনই কিন্তু ভেঙে যাওয়া হয়। কিন্তু এইরকম ভাবে যদি আমার দেখানো পদ্ধতি অনুযায়ী যদি করো, আমি আশা করছি পারফেক্ট ভাবে নতুন যারা বানাচ্ছো বা যারা বানাতে গিয়ে এই প্রবলেমের সম্মুখীন হচ্ছ, তোমাদের কোনো রকমের প্রবলেম থাকবে না। অনায়াসেই তোমরা অনেক পাটিসাপটা একসাথে বানাতে পারবে। দেখো আমি আবারও এখানে কড়ার মধ্যে ঘি দিয়ে একটু গরম করে নিয়েছিলাম। তারপর ব্যাটারটা দিয়ে আমি একেবারে লো ফ্লেমে বসিয়ে দিয়েছি আবার ফ্রাইং প্যানটা, আর চাপা দিয়ে 2 মিনিট কুক করে নিয়েছি। যেভাবে সরু চাকুলিটা করেছিলাম সেভাবেই করে নিচ্ছি এখানে পিঠেগুলো। তারপরেই দেখো একেবারে ধার করে আমি এখানে খিরসাটা দিয়ে দিচ্ছি। তোমরা এই খিরসার পরিবর্তে নারকেলের যে পুর হয় সেটাও দিতে পারো। আর ধীরে ধীরে দেখো আমি স্প্যাচুলা দিয়ে কিভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। পার্সোনালি আমার ঘিয়ের ফ্লেভারটা এই পাটিসাপটার সঙ্গে খুব ভালো লাগে, তাই আমি একটু করে ঘি দিচ্ছি আর ভালো করে দেখো এখানে কুক করে নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই ঘি দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এই পাটিসাপটাগুলো খাওয়ার পর কোনোভাবেই আর অন্য পেটে হাতই দেবে না কেউ, এত সুন্দর খেতে হয়। অবশ্যই কিন্তু একবার এই শীতের মধ্যে বানিও, আর কেমন হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমি লাস্টটা দেখিয়ে দিচ্ছি শেষেরটা আমি কিভাবে বানিয়েছি। খুব ভালো করে দেখো একেবারে ধার ঘেঁষে আমি বসিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এরপর দেখো চারিদিকে স্প্রেড করে নিয়েছি। ধীরে ধীরে দেখো আমি স্প্যাচুলা দিয়ে করে নিচ্ছি কিভাবে ফোল্ড। এইভাবে যদি ফোল্ড করো ধীরে ধীরে কোনো রকম ভাবে ভেঙে যাবে না। তুমি এটা 2 দিন 3 দিন রাখলেও কিন্তু ভাঙবে না, খুব ভালোই থাকবে। যেমন ভাবে রেডি করেছো তেমন ভাবেই থাকবে। দেখো আমি আবারও এখানে ঘি ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে। ঘির ফ্লেভারটা এত সুন্দর যায়, তোমরাও একবার বানিয়ে দেখো, ঘি দিয়ে খুব সুন্দর খেতে হয়। আমার দেখো প্রত্যেকটা পাটিসাপটাই এখানে রেডি হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি এখানে প্লেটের মধ্যে। এবার তোমাদের কাছে আমি সার্ভ করে দেখাবো। আজকের কলা পাতাটা দেখো আমি কেটেছি, ওই জন্য একটু এলোমেলো হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। খুব সুন্দরভাবে দেখো আমি এখানে সাজিয়ে দেব। আর কত সুন্দর দেখতে লাগবে, এভাবে প্রেজেন্টেশনটাও যদি এত সুন্দর হয় তাহলে তো খেতে কত মজা লাগবে বলো তো। আমার বাড়ির সবাই খুব আনন্দ করে খেয়েছিল এই পিঠেগুলো। এরপর আমি নলেন গুড়ের একটা বাটিও বসিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।